নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা গাড়িতে করে যাচ্ছি আর ওকে বললাম একটু পোজ দাও। ও ভাবছে হয়তো আমি ফটো তুলছি, যার জন্য এটা নিয়ে হাসাহাসি হলো। আর আজকের গেট আপটা অন্যরকম, কারণ আমরা এসেছিলাম খাগড়াবাড়িতে শ্যুটে, আর ক্যামেরা করছিল বিকাশ। কারণ একা একা করতে ক্যামেরা খুব প্রবলেম হয়। আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগতেছে না? ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল। আর সকালও তো বেশ ভালোই ছিল, মানে বাজে প্রায় 9টার সময় যে কোন কসমেটিক্সের দোকান খোলে সেটা আমার জানা নেই। তো ভাইটার সাথে দেখা হলো, আর বিকাশ ওকে হ্যাজাচ্ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে যে দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে গেলাম। আর খাগড়াবাড়ি বাজারে আজকে যেহেতু রবিবার ছিল, সকাল সকাল দোকানগুলো খুলে গেছে, মানে ভোলে বোমের ড্রেস, কারণ সোমবারে তো সবাই যায় ভোলে বোম, যার জন্য ড্রেসগুলো বিক্রি হচ্ছিল বেশ ভালোই। আর আমরা এসে দেখি যে সাজাগোজার দোকানটা এখনও খোলেনি, তো যার জন্য আর কি এখন অন্য দোকানে যেতে হবে। আর বিশ্ব আমাকে পুরো হ্যাজাচ্ছিল। ও তো আমাকেই হ্যাজায়, আমাকে ছাড়া ও কাকে আর হ্যাজাবে। তো যাই হোক, দুই ভাই বোনে গল্প করতে করতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির ওখানে। তো বিকাশ তো বাপরে, সত্যি ওকে মানতে হবে, ও এক সেকেন্ডও ক্যামেরা বন্ধ করে না। আর এটা নিয়ে বিশ্ব বলছিল যে তুই যে এত ভালো ক্যামেরাম্যান, কি আর বলি। তারপর চলে আসলাম আমরা গাড়ির এখানে, আর এখন আমরা গাড়িতে বসে যাব, দেখি কোথায় যাওয়া যায়, কোন কসমেটিক্সের দোকানটা এই সাত সকালে খুলছে। কারণ আমরা সকাল সকালে শ্যুট শুরু করেছি, যেহেতু না হলে পরে আবার অনেক বেশি অসুবিধা হয়। আর এটা নোংরা সুশান চ্যানেলের শ্যুট ছিল। আর শ্যুটে গেলে আমরা কীরকম মাস্তি করি, ভয়েসগুলো শুনলে তোমরা বুঝতে পারতে, কিন্তু ভয়েসগুলো আমি দেইনি, রিয়েল ভয়েসগুলো। তো তারপর আমরা এখন চলে আসলাম বালাপাড়াতে যেহেতু একটা চেনা জানার দোকান আছে, তো ভাবলাম যে দেখি এই দোকানটা যদি খোলা থাকে তাহলে এই দোকানে আমরা শ্যুটটা করব। কপাল ভালো থাকলে যা হয়, এই যে দোকানটা মাত্র খুলছে, তো দোকান খোলা মানেই আমরা চলে গেলাম দোকানের ভেতর। আর এখানে গিয়েই আমাদের টেকটা হবে, আজকে যে টেকটা আছে আর কি। তারপর আমরা দোকানের ভেতরে চলে গেলাম, আর দোকানদার বাইরে দাঁড়িয়ে আমাদের ভিডিও করা দেখছিল। আর কুকুরটা এত বেশি ভুগতেছিল, তো বিকাশ আমাদেরকে এত হাসাচ্ছে, ও যে কী কী কমপ্লিমেন্ট দিচ্ছে আর কি বলি। আর আমরাও সাথে গল্প করতেছিলাম। তো চলো এখন আগে টেকটা দিয়ে নিই, কথা তো হতেই থাকবে। তো আমরা কিভাবে শ্যুট করি এই গরমের মধ্যে ফ্যানটা বন্ধ করে ভিডিওটা আমরা স্টার্ট করি। আর আজকেও আমার গলাটা খারাপ আছে, আসলে কয়েকদিন কন্টিনিউ নাইট ডিউটি করার ফলে আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, আমার ঠান্ডাটা একটু তাড়াতাড়ি লেগে যায়, যার জন্য সমস্যা। তো এইখানে যে ভিডিওটার টপিকটা সেটা মেনলি ছিল যে স্কুলের বাচ্চা কাচ্চারা যখন পালিয়ে বিয়ে শাদী করে নেয় বাবা মার পারমিশন ছাড়া, তখন তার জীবনে কীরকম মানে যায় পরিস্থিতি। আর সেটা মেয়ে যদি একটু বড়লোক থাকে আর ছেলে যদি গরিব থাকে, তাহলে যে কী হতে পারে সেটা এখানেই বোঝা যায়। সব মেয়েরাই তার বাপের বাড়িতে বেস্ট সব কিছু ইউজ করে, কিন্তু তার পরবর্তী যে কী অবস্থা হবে সেটা সেও জানে না। এখানেও সেম ঘটনাই হয় যে সে পন্স ক্রিম লাগাতো, পন্স হোয়াইট বিউটি, বাট তারপর তার বরের ক্ষমতা ছিল ফেয়ার অ্যান্ড লাভলির 10 টাকার পাতা কিনে দেওয়ার মতো। মানে রিয়ালটাকেই আমরা আর কি নাটকের মাধ্যমে তুলে ধরছি, একটু কমেডির মাধ্যমে। ভিডিওটা আশা করি মজাই হবে। আর এই ভিডিওটা করতে আমাদের কতদিন সময় লাগছে জানো? 4 দিন। কারণ কয়েকদিন ধরে কোচবিহারের ওয়েদার এত বেশি খারাপ ছিল যে ভিডিও করাই হয়ে উঠছিল না। আমরা সবাই রেডি হতাম, বাট এদিকে বৃষ্টি চলে আসতো, যার জন্য আর হয়ে উঠছিল না। আর এই যে দেখো, ভিডিও শ্যুট দেখার জন্য কত লোকের ভিড় জমায়েত হয়েছে। আর লোকের ভিড় বেশি হলে খুব অসুবিধা হয়, যেহেতু এত বেশি কথা বলে সবাই, তো আমাদের ভয়েস নিতে যেহেতু আমরা মাইক ছাড়া ভিডিও করি, যার জন্য একটু বেশি অসুবিধা হয়। তাও আর কি এভাবেই করলাম। আর বিকাশ এখানের অনেক বেশি টেক নিচ্ছিল, মানে এই দোকানের অনেক বেশি। কসমেটিক্সের পর আমাদের গন্তব্যস্থল খাওয়া দাওয়ার দোকান। আর খাওয়া দাওয়ার দোকানের পর আর কোনো কিছু না, এরপর বাড়ি। তাও আমরা আজকেও শ্যুটটা কমপ্লিট করতে পারিনি, কালকে সকালবেলা আবার আমাদের শ্যুটটা করতে হবে, কারণ যেহেতু ভিডিওটা আজকেই পোস্ট হবে চ্যানেলে, যার জন্য। হ্যাঁ, তো এখানে ভিডিও করতে করতে আমরা একদম ক্লান্ত পরিশ্রান্ত। কিন্তু একদিকে এগুলো দোকানে ভিডিও করলে আমার লাভ হয় যে কোনো না কোনো কিছু তো আমাকে কিনেই দিবে, সুতরাং তো লাভটা আমারই হয়, তাই না? যে আমি যেটা নিয়ে ভিডিও হোক আমি তো কিছু পাবোই। তো সেম এখানে আমাকে সবুজ চুড়ি আর
আর একটা জিনিস কিনে দিয়েছে, ওটা সিক্রেট। সিক্রেট মানে কোনো কিছু সাজার জিনিস হবে হয়তো, বা সেটা আর এখন বলবো না। আর এখানে বিকাশ বলছে যে এগুলো একটু ভালো করে নিই, কারণ এই রিয়াকশানগুলোই নাকি মেন। তো আমি বললাম ঠিক আছে। তো শ্যুটের পর আমরা চলে আসলাম দোকানে, আর বুলবুলকে দেখো কীরকম করে বসে আছে, মনে হচ্ছে কবের থেকে খায় না। আমরাও এখন সবাই বসে আছি আর খাওয়ারই অপেক্ষা করছি সত্যি বলতে, কারণ একটা খিচুড়ি খাওয়ার টেক আছে আর চান্সে খাওয়াটাও হয়ে যাবে। তো এখানে বসে বসে এখন অপেক্ষা করছি। ফাইনালি আমাদের খিচুড়ি চলে আসছে, চলো এখন খিচুড়িটা খাওয়া যাক। আর ক্যামেরা পেলে যে আমি এত বেশি নাটক করি যে খাওয়াটাও আমাকে নিতে হয় ক্যামেরাতে। আসলে এটা হচ্ছে টাইম পাস করছিলাম, আর খিচুড়িটা মোটামুটি ঠান্ডাই ছিল, যার জন্য খপাক খপ খাচ্ছিলাম। কিন্তু আমি খাইনি, আমি অল্পটুকুই খাইছি। আমার খিচুড়ি অত একটা পছন্দের জিনিস না। আর এইদিকে ও খেতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর আমি যেহেতু খিচুড়ি খাইনি, তো নিয়ে নিলাম হচ্ছে ক্রিম রোল। আমি এখন গাড়িতে বসে বসে ক্রিম রোল খাবো, আর বলছিলাম যে আমার ক্রিম রোলের টাকা নেয়নি, কী মজা কী মজা, এভাবে বলতে বলতে ওদেরকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওরা হচ্ছে আমার মাথা চাটতেছিল যে না টাকা নেয়নি, টাকা সব কিছুরই নিচে, তুমি জানো না তাই। অনেক খাওয়া দাওয়া হলো, অনেক মস্তি হলো। এখন চলো যাওয়া যাক বাড়িতে। বাড়িতে গিয়ে আরও কিছু শ্যুট আছে। টাটা, আবার নতুন ব্লগে অনেক কথা হবে। প্রথমে যাওয়ার পথে এখানে প্রভুজিতে আমরা আর একটা টেক নিয়ে এখন বাড়ি যাই। টাটা, নেক্সট ব্লগে আবার অনেক কথা হবে।